প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের 2026-27 শিক্ষাবর্ষে টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা সিরিজ শুরু করেছি। আজকে 4 নম্বর সেটের প্রশ্ন। সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। সঠিক উত্তরটি নির্বাচন করে রেখো। 17 গুণিতক 1 সমান 17। কিরে, তোর দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী শব্দের অর্থ হলো গম্ভীর হয়ে যাওয়া, পা মোটা হয়ে যাওয়া, অহংকারী হয়ে যাওয়া, ভারিক্কি হয়ে যাওয়া। সঠিক উত্তর অহংকারী হয়ে যাওয়া। সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটি হলো বিরাগী নির্মোহ হন, বিরাগী রাগের অধীন, বিরাগী সংসার বিমুখ, বিরাগী কাউকে পদধূলি দেন না। সঠিক উত্তর বিরাগী রাগের অধীন। নিত্য কাজগুলোই বাধা পাইল না সত্য, কোনটি কাজের মধ্যে পড়ে না? সান্ধানিক, বাজার করা, সানাহার, অফিস যাওয়া। সঠিক উত্তর বাজার করা। তারপর যুদ্ধ এলো, রক্তের সমুদ্রের মতো, পাহাড়ের আগুনের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, আগ্নেয় পাহাড়ের মতো। সঠিক উত্তর আগ্নেয় পাহাড়ের মতো। অভিষেক কবিতাটিতে পংক্তি সংখ্যা কত? 105, 106, 108, 102। সঠিক উত্তর 106। পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা। আমরা 12 মাস ভিক্ষা করি, ব্যবসা করি, পরিশ্রম করি, কারখানায় কাজ করি। সঠিক উত্তর ভিক্ষা করি। পরের প্রশ্ন, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তিনি হলেন দর্জি, দার্শনিক, সাংবাদিক, সাহিত্যিক। সঠিক উত্তর দার্শনিক। পরের প্রশ্ন, জল আর কর্পূর উবে যায় না, শুকিয়ে যায়, উবে যেতে পারে। সঠিক উত্তর উবে যায়। শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, অন্নদাশঙ্কর রায়। সঠিক উত্তর সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্যে, সরল বাক্যে, যৌগিক বাক্যে, মিশ্র বাক্যে। সঠিক উত্তর সরল বাক্যে। পরের প্রশ্ন চলে যাব, উপমান ও উপমেয়র অভেদ কল্পিত হয় যে সমাসে সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। সঠিক উত্তর রূপক কর্মধারায়। ধাতু বিভক্তির অপর নাম ধাতব্য বিভক্তি, প্রকার বিভক্তি, অনুসর্গ, ক্রিয়া বিভক্তি। সঠিক উত্তর ক্রিয়া বিভক্তি। নির্দেশক হলো প্রত্যয়, বর্ণ, অব্যয়, কারক। নির্দেশক হলো অব্যয়। শ্রীযুক্ত কোন তৎপুরুষ সমাসের উদাহরণ? করণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ। সঠিক উত্তর করণ তৎপুরুষ। শ্রী দ্বারা যুক্ত। বাক্য নির্মাণের শর্ত নয় যোগ্যতা, আকাঙ্ক্ষা, নৈকট্য, ব্যাপ্তি। সঠিক উত্তর ব্যাপ্তি। কর্মবাচ্যে মুখ্য কর্মের বিভক্তি হবে র বিভক্তি, শূন্য বিভক্তি, অন্তস্থ বিভক্তি, এ বিভক্তি। সঠিক উত্তর হবে শূন্য বিভক্তি। জানালা খুলে গেল, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক উত্তর হবে ভাববাচ্য। আচ্ছা, কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর 19 গুণিতক 1 সমান 19। কিন্তু তাই কি সম্ভব? কোন বিষয়ে এ সংশয়? উত্তর হলো তপনের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশ পাবে। তপনের তা বিশ্বাস হচ্ছিল না, তাই ঘটনাটি তার কাছে অসম্ভব মনে হয়েছিল। পরের প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছেন? সঠিক উত্তর বক্তা বিরাগী স্বয়ং সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলেছেন বা বুঝিয়েছেন। ইত্যবসরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে? তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল
ফয়ার অপূর্ব অফিসে ছিল, সেই সুযোগে অপূর্বর বাসায় চুরির ব্যাপারটির কথা বলা হয়েছে। তফাৎ শুধু এই যে কাদের মধ্যে কী তফাৎ ছিল। অমৃত হিসাবের প্রায় সমস্ত বিষয় মিল থাকলেও তফাৎ ছিল যে অমৃতের বাবা মা ও 3 ভাই রয়েছে, কিন্তু হিসাবের শুধু বাবা ছিল। যেন আনন্দই উপভোগ করে। কে কী আনন্দ উপভোগ করে? পূর্ণবয়স্ক স্টেশন মাস্টার নদীর জন্য পাগলামি মানায় না, তবু সে এই পাগলামি উপভোগ করে। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। হিটে গেল গির্জার এক নান। নান কাদের বলে? খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়। আমাদের পথ নেই আর। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? সাম্রাজ্যবাদের আগ্রাসনে ও যুদ্ধবাজদের নির্যাতনে নিরাশ্রয় সর্বহারা মানুষদের বোঝানো হয়েছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কহিলা কাঁদিয়া ধনী। ধনী কেঁদে কি বলেছিল? ধনী কেঁদে বলেছিলেন যে তিনি তাঁর প্রাণাপেক্ষা প্রিয়তমকে ছেড়ে বিরহে বাঁচতে পারবেন না। গান দাঁড়ালো ঋষিবালক। ঋষিবালককে? ঋষিবালক বলতে কবি ভগবানকে বুঝিয়েছেন। গান ঋষিবালকের মতো হিংসা ও মালিন্যহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। কারোর সঙ্গে কালি কলম নেই। কারোর সঙ্গে কলম না থাকার কারণ কি? সংবাদপত্রের অফিসে সবাই কম্পিউটারে লেখালেখির কাজ করে, তাই কারো সঙ্গে কলম নেই। লেখে 3 জন। 3 জনের পরিচয় দাও। 3 জন বলতে কালি, কলম এবং লেখকের মনকে বোঝানো হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন। হোয়েন সালফার বার্নস ইন এয়ার, দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন। এর সঠিক পরিভাষাটি কি? যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কি? আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ বলতে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনাকে বুঝিয়েছেন। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 8 × 1 = 8। কারক ও বিভক্তি নির্ণয় করো। কলমে কায়স্থে চিনি, গোঁফেতে রাজপুত। কলমের দ্বারা অর্থাৎ করণকারকে এ বিভক্তি। পরের প্রশ্ন। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে। সমাস কথার অর্থ কী? এর ব্যুৎপত্তি নির্ণয় করো। সমাস কথার অর্থ সংক্ষেপ এবং ব্যুৎপত্তি হল সমপূর্বক অস ধাতু যুক্ত ঘং বা অ। তৃতীয় পদ বা অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? বহুব্রীহি সমাসে তৃতীয় পদ বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে। জটিল বাক্য। যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মৌমাছি। মৌ সঞ্চয়কারী মাছি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, অতএব যাওয়াই স্থির হইল। কর্তৃবাচ্যে। অতএব যাওয়াই স্থির করলাম। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। আজ যদি বৃষ্টি হয় তবে আমি স্কুলে যাব না। একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। পালকি চলে। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে প্রশ্নের উত্তর দাও। 3 + 3 = 6। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল? তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অট্টরের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর শব্দের অর্থ কী? চরাচর স্তব্ধ কেন? লেখো। বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর গায়ে শব্দের অর্থ কী? এই উক্তির কারণ ব্যাখ্যা করো। কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্র আলোচনা করো।
ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে, তা কে কী কাকে কীভাবে শিখিয়েছিল। কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন? প্রলয়োল্লাস কবিতায় ভয়ঙ্কর আর সুন্দর কিভাবে সহাবস্থান করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্নে চলে যাব। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। প্রসঙ্গ কি? প্রাবন্ধিক কীভাবে বিষয়টি বুঝিয়েছেন? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। লেখকের বক্তব্য অনুসরণে এই নানা রকম বাধার পরিচয় দাও। কম বেশি 125টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? লজ্জিত হওয়ার কারণ উল্লেখ করো। সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দুগুণে 10। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তার সংক্ষেপে লেখো। বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না। কে এই আশঙ্কা করেছিলেন? এমন আশঙ্কার কারণ কী ছিল? শেষ পর্যন্ত কী ঘটেছিল? কোনির যোগ্য গুরু হিসেবে ক্ষিতীশের চরিত্র বিশ্লেষণ করো। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। একটা থাকে, 4 নম্বর থাকে, এর কোনো বিকল্প থাকে না। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আউট সেন্স অফ মরালিটি। ইফ উই compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way. কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছাত্র ও শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তোমার এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, এই নিয়ে একটি প্রতিবেদন লেখো। কম বেশি 400 শব্দের মধ্যে একটি বিষয়ে প্রবন্ধ লেখো। প্রশ্নের মান থাকবে 10। বাংলার ঋতুবৈচিত্র্য, মানব কল্যাণে বিজ্ঞান, একটা ভিড় বাসে কিছুক্ষণ, একজন হকারের আত্মকথা। আজকে এই পর্যন্ত। ভালো করে প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। টাটা, বাই বাই।